আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম আর বেসন দিয়ে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2টি সিদ্ধ ডিম। এখন এই ডিমগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও ডিমগুলোকে কেটে নিতে পারেন। দুইটি ডিমই আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ 5 ফোড়ন। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন আমি প্রথমে ডিমের একটি স্লাইস নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে কোট করে নিব। ডিমের দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে, যাতে ডিমের কোনো অংশ ফাঁকা না থাকে। এবার ডিমের স্লাইসটিকে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। খুব ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে এর চারপাশ কোট করে নিতে হবে। একই রকম ভাবে আমি বাকি ডিমের পিসগুলোকেও কোট করে নিব। তারপর এগুলোকে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন ডিমের এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা ক্রিস্পি ও লোভনীয় হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। শুধুমাত্র ডিম আর বেসন দিয়ে ঝটপট এই নাস্তার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে।
আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ ময়দার একটি ডিম দিয়ে অসম্ভব মজার এগ সমোসা তৈরি করে দেখাবো। ভিন্ন স্টাইলের এই এগ সমোসা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মোট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নরম করে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব। তারপর এগুলোকে একটি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। পুর তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন ডোটাকে এরকম ছোট ছোট লেচি করে 10 ভাগ করে নিব। যেহেতু আমি 10টি সমোসা তৈরি করব, তাই এখানে 10টি লেচি কেটে নিতে হবে। এবার এখান থেকে একটি লেচি নিয়ে বাকিগুলোকে রেখে দিব। তারপর বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার ওপর ডোটিকে নিয়ে নিব এবং ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, এখন এর মাঝে তৈরি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো দিয়ে দিব। তারপর এর চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটিটাকে এভাবে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব। চারপাশ ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে। এখন একটি কাঁটা চামচ দিয়ে চারপাশ ভালো করে সিল করে নিব, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। ভাজার সুবিধার্থে আমি এখানে 2টি করে নাস্তা ভেজে নিব।
কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। সমোসাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি সমোসাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিম আর ময়দার তৈরি এই অসম্ভব মজার এক সমোসাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। এভাবে অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে কষলিয়ে নরম করে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে পেঁয়াজ নরম হয়ে পানি বের হয়ে যায়। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে 2টি সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিব। ডিমগুলোকে আমি আগের থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দুইটি ডিমই গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি। হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া, কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া, কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া। সবশেষে দিয়ে দিব 1 কাপ ময়দা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কারণ পেঁয়াজ থেকে যে পানিটা বের হয়েছে তাতেই ডোটা মাখানো হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি। এবার নাস্তা শেপ দেওয়ার জন্য আমি 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এরপর ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব। তারপর 2 হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নাস্তার শেপ দিয়ে দিব। সবগুলো নাস্তা আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ আর সিদ্ধ ডিমের এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। হাতে সময় কম থাকলেও কম উপকরণে ঝটপট একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। পাউরুটি, ডিম আর দুধ দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার স্ন্যাক্স রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 2টি গ্রেট করা সিদ্ধ ডিম। এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নাস্তার জন্য পুর তৈরি করে নিতে হবে। পুর তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি 1 পিস ব্রেড। এবার ব্রেডের পিসটিকে বেলনির সাহায্যে বেলে নিব। তবে খুব বেশি বেলার প্রয়োজন নেই, হালকা হাতে প্রেস করে সামান্য বেলে নিলেই হবে। বেলা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে তৈরি করে রাখা ডিমের পুর দিয়ে দিব। পুরটাকে এভাবে পুরো ব্রেডের মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরপর এর উপরে আরও একটি ব্রেডের পিস দিয়ে দিচ্ছি। এই ব্রেডের পিসটিকেও আমি বেলে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে ব্রেডের পিসগুলোকে কেটে সমান 4 ভাগে ভাগ করে নিব। দেখুন নাস্তাগুলো দেখতে ঠিক এরকম শেপের হবে। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে নিব। এবার একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক। এখন ডিম আর দুধকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা নাস্তার একটি পিস নিয়ে প্রথমে ডিমের মিশ্রণে ভালো করে ডিপ করে নিব। এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে ব্রেডের কোনো অংশ ফাঁকা না থাকে। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে কোট করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
বাকি নাস্তাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। পাউরুটির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।